আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলিবার অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলিবার অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। নারে তাকবীর। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون، والذين هم عن اللغو معرضون، والذين هم للزكاة فاعلون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. প্রাণ ভরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমারি নাম
মসজিদ হবে এলান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করিবে দাফন হঠাৎ চলে গেল আদরের ধন প্রিয় মা বাবার ভাসি নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মনিটর একটু দেন হালকা ঠিক আছে মনিটর ও গণবিজি ও গণবিজি দেখা দাও আমার দিদারে তোমার তোমাকে না দেখিয়া প্রাণ যাই ছিড়িয়া দিলেরি আয়নাতে রাখিব ও গো রহমান মোর নসিব কি খুলিবে দেখা দাও আমার দিদারে তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছেন একদিন নয় দুদিন নয় 3 দিন অনাহারে কিচ্ছু খান না পেটে কাপড় বাঁধা একজন সাহাবা এসে দেখছেন আল্লাহ রাসূলের পেটে কাপড় বাঁধা ভাইরা মাসা মওজুদ রাসূলের পেটে কাপড় বাঁধা দেখি সাহাবাদের জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলের পেটে কাপড় বাঁধা কেন বললেন 3 দিন অনাহারে রইলেন কিছুই খান না ছোটে ছোটে বাড়িতে গিয়ে বলছে মা কি হয়েছে বাবা মা আল্লাহ রাসূলের পেটে কাপড় বাঁধা দেখলাম মা 3 দিন অনাহারে রয়েছি আমি কষ্টে আমার বুক ফেটে যায় নবীজি 3 দিন অনাহারে মা আমাদের বাড়িতে কিছু খাদ্য আছে মা বললেন বাবা একজনের মতো খাদ্য আছে নাই তাড়াতাড়ি করে যা আল্লাহ নবীকে একটু আমন্ত্রণ করে নিয়ে আয় ছুটে ছুটে বাড়িতে গেলেন মায়ের কথা শুনে রাসূলের কাছে চলে গেলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আপনার পেটে কাপড় বাঁধা দেখে সহ্য করতে পারি নাই ছুটে ছুটে মায়ের কাছে গিয়েছিলাম আমাদের বাড়িতে একজনের মতো খাদ্য রয়েছে তাড়াতাড়ি করে চলুন আমাদের বাড়িতে গিয়ে একটু আপনি খাওয়া দাওয়া করে নেবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুবক তুমি আমাকে দাওয়াত করতে এসেছো, তবে তোমার দাওয়াতে আমি একা যাব না, আমার 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যাব। একা যাব না, আমার 80 জন সাহাবা এদের সঙ্গে নিয়ে যাব। যে দাওয়াত দিতে সে পেরেছে সর্বনাশ। একজনের মতো খাদ্য বাড়ি, তারপরে ও রাসূল 80 জনকে নিয়ে যাবেন, কি করে খেতে হবে এবার? ও সোনার ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে রাখলেন যাতে যুবক না যেতে পারে। ভাইরা আমার, এবার সঙ্গে নিয়ে ঠিক ঘরের সামনে এসে বললেন, যুবক যাও, তোমার মা কি বলো? আল্লাহর নবী তশরিফ রেখেছেন। ঘরের ভিতরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে, মা সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে বাবা? আল্লাহর নবীকে আমন্ত্রণ করতে গিয়েছিলাম, আল্লাহর নবী আকাশে নিবরণ 80 জনকে সঙ্গে নিয়ে এসেছেন, মা বাড়িতে কান্নার রোল পড়ে গেল। ভাইরা আমার, একজন সাহাবা এসে রাসূলের কদমে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন, আপনাকে দাওয়াত করতে গিয়েছিলাম, আপনার পেটে কাপড় বাঁধা দেখে সহ্য করতে পারি নাই, আপনাকে দাওয়াত করতে গিয়েছিলাম, কিন্তু 80 জন কিনেছেন, কেমন করে খেতে দেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারে যে পাত্রে খাদ্য রয়েছে এই পাত্রটা নিয়ে এসো। পাত্রটা না হলো ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের উপরে হাত দিলেন, এবার বললেন, সাহাবারে 4 জন করে এসো, আমার আঙ্গুলের ফাঁকা থেকে খাওয়া শুরু করো। 4 জন খেতে খেতে 80 জনের কা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারে আর কত জনের খাদ্য রয়েছে? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম বরকত। এই বরকতটা হঠাৎ করে খুঁজে পাওয়া যায় না। এসব বরকত, ও সোনার ভাইরা, এই জলসাটা বরকতি জলসা। এখানে আমরা যারা আসি হুজুরের রুহানি দোয়া নেওয়ার জন্য এসেছি। এটা ভাববেন না যেটা অন্য জায়গা। হাবেজ শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই প্রতিষ্ঠিত জলসা। আমি গুনাহগার, আপনাদের খেদমতে এসেছি। ভাই হুজুর কি এরকম কিছু শুনেছি, আমি দেখেছি। মাদ্রাসায় চাল কম, কি করে এতগুলো ছেলের হবে? হুজুর বললেন, বাবা বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলে শুরু করো, একটা কাপড় ঢাকা দাও, অল্প চালে সব ছেলেগুলো খেয়ে নিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের খাদ্যে হাঁড়িতে ঠেকা দিতে হচ্ছে, আওয়াজ দিতে হচ্ছে, একটু কম করে খাও, হাঁড়িতে আওয়াজ দিচ্ছে, তার মানে আর নেই, আর নেই, আওয়াজ দিতে হচ্ছে। ভাইরা, আর সেই জলসা আমরা সমবেত হয়েছি সোনার ভাইরা। এখানে আমার অনেক বাবাজি এসেছেন, আমার ভাইরা এসেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সেই বরকতি জলসা এসে হুজুরের রুহানি দোয়া পাওয়ার জন্য যেন উপস্থিত হয়েছি। একবার সেই মহান রবের নাম একটু সবাই মিলে জোরে নেব, দেখি আওয়াজ, দেখি নারে তাকবীর। হয়নি, জিন্দাবাদের কত জোর হয় বলেন দিন ভাই? নেতার খুশি করার জন্য খড়া মানুষ লাফায়, ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা, নিজে হাঁটতে পারে না, ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা। আর এখানে সব হাত ভালো, ঠ্যাং ভালো, সব ভালো, একটু আল্লাহর নাম জোরে হবে না? নারে তাকবীর। এরা তো যাবে, এরা জানে, আমার হাত ধরে নিয়েছে। আজকে অনেক গজল বলতে হবে, 40টা বলতে হবে, কেউ বলছে 20টা বলতে হবে। আমি বলি হাত ধোয়ার লোকগুলো পেয়েছি ভালো, এদিকে 3 জন ধরে রেখেছে, যেদিকে 3 জন ধরে রেখেছে, তাহলে জনেতা এই ধরেছে। আর একটু বড় বয়স যদি বেশি হয় তো ওরা আবার কজন ধরে নিয়ে আসবে তার ঠিক নেই। এই পরবর্তী জেনারেশনের কথা বলছি ভাই, এসব প্লেয়ার সব বসে রয়েছে, আমার ওখান থেকে নিয়ে এসছে, আর বলছে বেশি করে বলো, গজল বলতে হবে। আলহামদুলিল্লাহ, আমি বলবো ওরা কত খুশি দেখেন। এই যে সময়টা আমরা এখানে বসেছি, এই যে সময়টা হয়তো অন্যান্য দিনে কত চার দোকানে, তারপরে জোয়ার আড্ডায়, ক্যারাম বোর্ডের আড্ডায় সময় যেত না, যেত না ভাই, যেত।
4 জন তো খেলে তাস, আর 15 জন পিছন থেকে কি করে? মারিস না কেন? এরকম করে না ভাই? আর 15 জন পিছন থেকে উফ আ উ আ করে, ওদের কষ্ট বেশি হয়, তখন অসুবিধা হয় না। আর মিলাদে আসলে তাড়াতাড়ি শেষ কর দিত বল, তাড়াতাড়ি শেষ কর দিত বল, ঠান্ডা লেগতেছে। তা তো লাগবে, এখন একটু ঠান্ডা লাগবে, তবে অত তাড়াতাড়ি আমি স্কুল আর ছুটি দিচ্ছি না ইনশাআল্লাহ। তবে জোরে আওয়াজ, মাফলার পরেন আর যাই পরেন, আওয়াজ জোরে লাগবে। সবাই মিলে একটু জোরে আওয়াজ দিতে হবে, নারে তাকবীর, মাশাআল্লাহ। আস্তে আস্তে হবে। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, বড় লোকের বাড়িতে ফ্রিজ রয়েছে, তাতে ঠান্ডা হয়। আল্লাহ বলে, বান্দারে আমি এমন একটা ফ্রিজ দেব, ধনী ব্যক্তি পাবে, গরিব ব্যক্তি পাবে, সব ব্যক্তি পাবে। পাবে না? পাবে না। আল্লাহ এমন ফ্রিজ করে দিয়েছেন, সব ঠান্ডায় বসে গেলাম। ও সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দাগুলো তুমি দেখো, আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার মতো ক্ষমতা কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বলেছেন, হে নবীগণ, আপনারা আমার বান্দাদের সামনে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। ও সোনার ভাইরা আমার, পৃথিবীতে যত নবী এসেছে সকল নবী দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আদম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আমার আপনার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর ধরে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কত বছর? 950 বছর ধরে বলে বলে মাত্র 40 জন আল্লাহ বলনে ওয়ালা হলো। নূহ নবী যদি 950 বছর দাওয়াত দিয়ে 40 জন আল্লাহ বলনে ওয়ালা হয়, তাহলে আপনারা বলুন, মিলাদ দিলে কাল থেকে কি সব সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে? জুয়া খেলা বন্ধ হবে? মা বাপকে সম্মান করবে? করবে না। এই কচি দাঁড়া না, তোর অত গল্প করছিস। একটার বলো তাহিরি দাও না, বলে দিচ্ছি। দেখদিন একটু একটু সব কুচো কাঁচা সব বসে, এখন ঘুম আসে না, কি সব বনাস। ওরা সব বসে রয়েছে, কেন জানেন? এতক্ষণ সন্ধ্যের তো খোরাক পাইনি, কখন আমার কাছে হুজুরটা আসবে। আর আমি তো সেই তেরফলের নিচে এসে পানি হচ্ছিল, আর সে কুচো কাঁচা গুলো এখন বড় হয়ে গেছে, তো তেরফল এরকম উঁচু করে বলে, তুমি চালাও, আমরা আছি।
এই 5-6 জন নিয়ে পানি হচ্ছে জমজম করে, আর আমি সেদিন গজল বলেছিলাম ওদেরকে নিয়ে। আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে, মোর হুজুরে স্মৃতিগুলো চোখে ভাসিছে। আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে, মোর হুজুরে স্মৃতিগুলো চোখে ভাসিছে। আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে, পাপের রাশি ওই ক্ষমা করো ও গো দয়াময়, ও গো দয়াময়, তোমার আযাব কঠিন আযাব, তাই মনে ভয় হয়, তাই মনে ভয় হয়। রহম কইরো দয়া কইরো মদিন নসিবে, জান্নাতের শীষ মহলে মোদি রাখিবে। আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে। নারী তাকবীর। আজকে অনেক গজল শোনাবো ইনশাআল্লাহ, তবে আল্লাহু আকবার জোরে বলতে আমার যেমন গায়ে ঘাম আসবে ওরকম একটু জানার আমার সঙ্গে থাকবেন, কুচো কাচারা আছে রেডি ইনশাআল্লাহ। আমি শোনাবো। আমার অনেক ভাইরা এসেছেন, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অনেক যুবকরা এদিক ওদিক। আচ্ছা ঠান্ডায় বসে থেকে লাভ আছে? একটু ভিতরে সামিয়ানার ভেতর ঢুকলে অসুবিধা কি? সিট খালি আছে এখন, দুটো একটা সিট খালি আছে। কয় যুবক ভাইরা ভিতরে এসো, তাবারুক কমপ্লিট, টেনশন নেই, ভিতরে এসো ইনশাআল্লাহ। খুব ভালো লাগে, ভিতরে আছেন ভাইরা, ভিতরে আছেন মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে বলছিলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর। ভাইরা নূহ নবী 950 বছর ধরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। 950 বছর বলে বলে মাত্র 40 জন আল্লাহ বলতে ওয়ালা হলো। নূহ নবী রাগ করে বলছে, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ তোমার বান্দাদের কাছে 950 বছর ধরে বললাম তোমাকে জানানোর জন্য। আয় রব্বুল আলামিন, আল্লাহ তুমি জানলা, তুমি যে আমাদের রব, এই কথাটা তোমার বান্দাদের কাছে 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর ধরে বললাম। তোমার বান্দারা মাত্র 40 জন আল্লাহ বলনে ওয়ালা হলো। আল্লাহ বাকি গুলোকে তুমি শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ও সোনার ভাইরা নবী নূহ নবীকে বলছেন, নূহ তুমি মাটি দিয়ে কিছু পাত্র বানাও। আল্লাহ কতগুলো পাত্র বানাবো? আমার আল্লাহ বলেন অগণিত মাটির পাত্র বানাও। অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল। আল্লাহ এবার কি করবো? আমার আল্লাহ বলেন মাটির পাত্রগুলো তুমি রোদের তাপে শুকনো করো। সবগুলো শুকনো করা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার তুমি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো। সবগুলো পোড়ানো হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করব? আমার আল্লাহ বলেন মাটির পাত্রগুলো লাইন দিয়ে দাও, আর একটা লাঠি দিয়ে সবগুলো তুমি ভেঙে ফেলো। নূহ নবী বললেন আল্লাহ মাটির পাত্র বানালাম, রোদের তাপে শুকনো করলাম, আগুন দিয়ে পোড়ালাম, ওগুলো কি আমার ভাঙতে কষ্ট হয় না? আমার আল্লাহ বললেন মাটির পাত্র বানিয়েছো তুমি, আর মানুষ বানিয়েছি আমি। বলো বলো মাটির পাত্রগুলো তুমি তৈরি
তৈরি করেছো বলে, তুমি নিজ তৈরি করেছো, রোদের তাপে শুকনো করেছো, আগুন দিয়ে পুড়িয়েছো, তাই তার প্রতি যদি তোমার এত মহব্বত এসে যায়, বলো বলো বলো, আমার বান্দা দিকে তৈরি করলাম আমি, ওই বান্দা দিগের মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আমার কষ্ট হবে না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, কত দয়াবান। আজ অন্যায় করবেন, কেউ দেখে ফেলেছে, ভিডিও ক্যামেরা করবে, ছড়িয়ে দেবে। আল্লাহ বলছে আমি তা করি না বান্দা। তুমি জুয়া খেলেছো, তুমি টিকিট কাটছো, তুমি ব্যভিচার করেছো, বান্দা আমি তাকিয়ে থাকি আমার বান্দা কখন আমার কাছে ক্ষমা চাইবে। যেই ক্ষমা চাইবে আমি আল্লাহ আমার বান্দার অতীতের ত্রুটিগুলো ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। শয়তান তো এমনিতেই বলে রেখেছে বিপদগামী করব, তাদেরকে গুনার কাছে জড়াবো। আল্লাহ বললেন শয়তানকে, এই ইবলিস তুই আমার বান্দাদের প্রচনা দিবি, বেনামাজি বানাবি, জুয়াখোর বানাবি, টিকিট খেলা বানাবি, তাস খেলা বানাবি, যত নোংরা কাজ আমার বান্দা করবে শুধু খালেস দিলে একবার তওবা করবে। আত-তাইবুনাল আবিদুন, তওবাকারী ইবাদত করনে ওয়ালা, একবার তওবা করবে আমার কাছে খালেস দিলে আমি আল্লাহ তার অতীতের ত্রুটিগুলো ক্ষমা করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অতীতের ত্রুটি আমি ক্ষমা করে দেব। আমার ভাইরা নিরাশ হচ্ছেন কেন? নিরাশ হচ্ছেন কেন? আল্লাহ তো বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হোস না বান্দা, চা আমি আল্লাহ দিয়ে দেব। অন্যের জন্য আল্লাহর কাছে চাইতে হবে ভাই, ক্ষমা চাইতে হবে। আমাদের কত বাপ মা অনেকে চলে গেছে, কষ্ট দিয়েছি তারা চলে গেছে, যাদের বেঁচে আছে তারা তো কত বাপ মা কাঁদছে, মিলাদে কাজ হচ্ছে না কেন? আপনি ভাবেন। দোয়া চাচ্ছি হুজুরের কাছে, হুজুর একটু দোয়া করে দিবেন। হুজুর বাড়ি এসেছে, হুজুরের জন্য কাতলা মাছ, আর বাপ মাটা কষ্ট পাচ্ছে, এরকম আছে না? না আছে। এই জন্য বাপ আর মা যাদের আছে, আমি আপনাদের কাছে বলছি এই গ্রামে যত মুরব্বী আছেন আর যুবক ভাইরা শুনে নেন, বাপ আর মা যাদের আছে, মা শুধু সন্তানের জন্য একটু দোয়া করে দেবে, যা বাবা আমি দোয়া করে দিলাম, মা দোয়া করে দেবে, তো বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা, একটাই কথা, মা। আর আমাদের দিকে মাটা কষ্ট পেল, বাপটা কষ্ট পেল, যেই মরিয়ে গেছে বড় ছেলেটা বলতো বাঁশ জ্বালাকে সব আমি তো, আরে সব না, বাঁশ জ্বালাকে ও দেবে, মেজেটা এসে বলছে কাপড়ের কাপড় জ্বালাকে সব আমি দেবো, সেজেটা এসে বলছে চাল ডাল জ্বালাকে ওগুলো সব আমি দেবো। বেঁচে থাকতে কিচ্ছু দিল না, ঠিক মরে গেছে, এবার সব রেডি, আমরা দেবো। আর কান্না কি ভাই? বেঁচে থাকতে বুঝলাম না। এই তো এই যে কথাটা আপনাদের কাছে বলছি, এই রোগটা সর্বত্র, তবে মোল্লাপাড়ায় নেই, এখানে রোগটা নেই, সর্ব জায়গায় বয়স্ক মানুষেরা সামনে তুলে বলছে হুজুর এই নসিহতটা একটু করুন, বাপ মা যাতে তারা একটু অন্তত আব্বাকে আব্বা বলে, মাকে মা বলে, আব্বা মাকে অন্তত একটু সম্মান করে একটু বলুন। এক জায়গায় জলসায় গেছি, বলছে হুজুর আমাদের এইসব যা মিলাদ দেশে একটা কেউ নামাজ পড়ে না, একটু নামাজের কথা বলে। খুব ভালো কথা বলেছেন। বাপ ছেলের বলতে এক বান্ডেল বিড়ি কিনে নেয়, আপনারা বলে বাপ যদি ছেলের বলে বিড়ি কিনে নেয়, সেই ছেলেটা বিড়ি খোর হবে না, 5 ওয়াক্ত নামাজি হবে? ভাই আমার সাথে কথা বলতে হবে, বলো। এই তোরা চুপ কর, তোরা কেউ কথা বলবি না। তাহলে ছেলের হাতে দিচ্ছি কি করে যে তুই বিড়ি কিনলে? ছি ছি ছি। আর সেই ছেলে, সেই বাপ বলছে যারা মিলাদ দিচ্ছে সব বেনামাজি, আর উনি একদম পাক্কা নামাজি। বাপ যদি পাকা নামাজি হতো, ছেলেটা হতো না? হতো না, ছেলেটা তো হতো। বাপ পাকা নামাজি না তো, অথচ হুজুর গেছে, হুজুরিকা সাধু সাইতে হুজুর এই যারা মিলাদ দিয়েছে একটা কেউ নামাজ পড়ে না,
আমি বলি যারা মিলাদ দিয়েছে ওরা তো পড়ে না, তা যারা পড়ে তারা তো আবার মিলাদ দেয় না, ওরা তো মিলাদ বিরোধী। যারা নামাজ পড়ে ওরা আবার মিলাদ বিরোধী। ওসব দিচ্ছিস কেন? তো ওসব দেবে না তা কি ওই ধান কাটা হয়ে গেছে পুতুল নাচ দেবে? তুমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়তে, তুমি যখন যুবক ছিলে তখন ওই মাঠের মাঝখানে টিভি নিয়ে যেত কারা? ইবলিস এসে করতো ওগুলো। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ওই মাঠের মাঝখানে পুতুল নাচ দিত কারা? সেসব যুবক এখন বুড়ো হয়ে গেছে। এই যুবক বয়সের আমলটা বীর হাত আমল, মনে রাখবেন। আলহামদুলিল্লাহ অনেক যুবক এই মিলাদ দিয়ে তারা পরিবর্তন হয়েছেন, 5 ওয়াক্ত নামাজি বেড়ে গেছেন, শপথ করেছেন হুজুর নামাজ ছাড়বো না। আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ পাক যেন আমাদের এই যুব সমাজকে, যুবকদেরকে যেন পাঞ্জেখানে নামাজি বানিয়ে দেন। সবাই বলুন আমিন। আমরা দোয়া করব না করব না ভাই? আমরা দোয়া করব, তাদের পিছনে মেহনত করব। কত মেহনত করতে পেরেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের বুকে গেছেন, তায়েফবাসীরা আমার রাসূলকে পাগল বলে ছোট ছোট বালকদেরকে লিলিয়ে দিল। ওই পাগল যাচ্ছে তোরা পাথর ছুঁড়ে মার। আমার রাসূলকে তারা পাথর ছুঁড়ে মারলো, রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরিল আমিন এলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অনুমতি দিন, তায়েফবাসীদেরকে উল্টে শেষ করে দেব। রাসূল বললেন না, আল্লাহ আমাকে এজন্য পাঠান নাই, আমি বদদুয়া করতে পারি না। হয়তো ওদের বংশের ভিতরে একজন আল্লাহ ওয়ালা হয়তো বেনে যেতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বদদুয়া করেছেন ভাই? করেননি। আর আমার আপনার জবান থেকে বদদুয়া আসে কি করে? ওই যুবকদেরকে আপনি ডাকুন, প্যার করুন, মোহাব্বত করুন, ভালোবেসে ডাকুন, বারে বারে ডাকুন। একবার ছাড়া আপনি শতবার ডাকুন। ডেকে 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 একদিন হয়তো আল্লাহ তার মনটা নরম করে দেবে। ঠিক কি না ভাই? তাকে ডাকতে হবে, বারে বারে ডাকতে হবে। এসো ভাই আজান হয়ে গেছে, চলো মসজিদে যাই। এসো ভাই আজান হয়ে গেছে, চলো ভাই মসজিদে যাই। আজ আমার এখানে যারা আছি, আমি আপনাদের কাছে অনুরোধ করব ভাই, যে যুবক ভাইরা এই জলসা দিচ্ছেন, আমি সেই সমস্ত যুবক ভাইদের জন্য আমার অন্তর থেকে দোয়া, আপনারাও দোয়া করেন আল্লাহ পাক যেন তাদেরকে পাঞ্জেখানা নামাজি বানিয়ে দেন। সবাই বলুন আমিন। নামাজ ভিতরে আসবে তো সমস্ত নোংরাগুলো দূর হয়ে যাবে। নামাজ নাই, কিচ্ছু নাই, মুসলমানের খাতা থেকে নাম কেটে যাবে। এই জন্য ভাই জলসা জানা দিয়েছেন হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত জলসা। হুজুরের রুহানি দোয়া যদি পেতে চান তাহলে বেনামাজি হবেন না নামাজি হবেন? একটু জোরে বলেন। নামাজি হলে রুহানি দোয়া পাওয়া যাবে, রুহানি দোয়া পাওয়া যাবে। আপনি নামাজি বেনে যান। আলহামদুলিল্লাহ হুজুরের দেখেছি এমন কোন দিন নাই যেদিনে তিনি ইশরাকের নামাজ পড়ি নাই, আওয়াবিন নামাজ পড়ি নাই, এমন কোন দিন দেখি নাই। সবক আমাদের সবক নিয়ে নেওয়ার পরে সবক পারা নেবে, তার আগে সূর্য যেই একদিক পূর্ব দিক দিয়ে সূর্য উঠবে, আলহামদুলিল্লাহ যখন মোটামুটি সূর্য উঠে গেছে, একটু রোদ বেড়ে গেছে, তখন হুজুর নামাজ আদায় করে নিতেন। এক ওয়াক্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তিনি একটা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত জানার জীবন থেকে ছুটে যায় নাই। তিনি হলেন আমাদের এই উস্তাদ, জবরদস্ত একজন আল্লাহর ওলি, যিনি হলেন হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের জমিনেই শুয়ে রয়েছেন। এই জমিনকে উনি ধন্য করে শুয়ে রয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ এই জলসায় তানার জন্য আমরা প্রাণ ভরা দোয়া করব, চোখের পানি ফেলব, তানার জন্য দোয়া করব। আমাদের বাপ মা যারা চলে গেছেন তাদের জন্য দোয়া হবে। জলসা তো শুধু এর জন্য নয়, ওই কবরস্থানে যারা শুয়ে রয়েছেন, আমাদের কত উস্তাদ চলে গেছেন, আমাদের কত চাচাজি চলে গেছেন, কত চাচিমা চলে গেছেন, যাদের অক্লান্ত পরিশ্রম, যারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা চলে গেছেন। অনেকেই জলসার সঙ্গে শামিল ছিলেন, তানারও কবরে চলে গেছেন। তানাদের জন্য তো একটু দোয়া খায়ের হবে না? হবে না ভাই? হবে। সময় তো পাই না, তাদের জন্য একটু দোয়ার এই ব্যবস্থা। ও সোনার ভাইরা একটু গানি শোনো। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, যুগে যুগে নবী
এসেছেন মানুষের কাছে নসিহত করেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ ভাইরা আমার নবীগণ চলে গেলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও চলে গেছেন তিনি বললেন আনা খাতামান নবিয়িন আমি হলাম শেষ নবী লা নবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী আসবে না ও সোনার ভাইরা আমার মাত্র 23 বছর ধরে তিনি মেহনত করলেন দেখা গেল যারা জুয়া খেলতো জুয়া খেলা ছেড়ে দিল যারা টিকিট খেলতো তারা টিকিট খেলা ছেড়ে দিল যারা নারী হত্যা করত নারী হত্যা ছেড়ে দিল যারা ব্যভিচার করত ব্যভিচার করা ছেড়ে দিল 23টা বছরের ভিতরে নোংরা কাজগুলো ছেড়ে দিয়ে মানুষ দলে দলে ইসলাম কবুল করেছে ও সোনার ভাইরা মক্কায় 360টি মূর্তি ছিল নবীজি বললেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সত্য প্রতিষ্ঠিত হবে বাতিল দূর হয়ে যাবে 23 বছরের ভিতরে মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ নবীজি তো আর আসবেন না আজ যারা জলসা দিয়েছেন শুনেন সোনার ভাইরা নসিহত কোথায় করবেন নসিহত কোথায় করবেন আজ এখানে আমরা যারা বসে আছি বলুন তো এই সমাজে জুয়া খেলা থেকে শুরু করে টিকিট খেলা থেকে আপনার ব্যভিচার থেকে শুরু করে যত কুকর্ম মানুষ করছে না একটু কথা বলে না আমার সঙ্গে করছে তো নবীজি তো আর আসবেন না তাহলে ওই যারা মদ খাচ্ছে ওদের ওই মদের কথাগুলো কে বলবে যারা জুয়া খেলছে তাদের কাছে গিয়ে কে বলবে যারা টিকিট খেলছে তাদের কাছে কে বলবে যারা ব্যভিচার করছে তাদের কাছে গিয়ে কে বলবে এই নসিহতগুলো কারা করবে মদের বিরুদ্ধে বলবেন কারা জুয়ার বিরুদ্ধে বলবেন কারা টিকিটের বিরুদ্ধে বলবেন কারা ব্যভিচারের বিরুদ্ধে বলবেন কারা নারী হত্যার বিরুদ্ধে বলবেন কারা জানারাই বলবেন তানারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামারা কিন্তু বর্তমান এই আপনাদের এখানে কি মাওলানা সাহেব নেই মোল্লাপাড়ায় কি মাওলানা নেই এখানে আরো তাহলে মুজাফফরের আনতে হচ্ছে কেন না মুজাফফরের আমরা আনতাম না ও যতই গজল বলুক আনতাম না শুধু হাবেজ শাহ হুজুর আমার মতো অযোগ্যের এই কথা বলে গেছেন বলেই মোল্লাপাড়ার মানুষ আমাকে নিয়ে আসে তাই তো নাকি ভাই এটাই মূল এটাই তো মূল না তো প্রতি বছর আসে কি করে একমাত্র হুজুরের স্মৃতি বিজড়িত হুজুরের দিকে খেয়াল করি ওটা হুজুরের ছাত্র মনে রাখবেন মোহাব্বত আলাদা জিনিস ওই আপনার নাম শুনেছেন আপনার জুলাইখা নাম শুনেছেন ইউসুফ জুলাইখার নাম শুনেছেন তারপরে নাম শুনেছেন আপনার এরকম হ্যাঁ মানে খুব প্রেম খুব মোহাব্বত করতেন আর কি লাইলা আর মজনু মনে এলো তো লাইলা আর মজনু তো মজনু কি করলো একটা কুকুরের পায়ে চুমু খাচ্ছে তো সবাই জিজ্ঞেস করছে আরে মজনু তুই পাগল হয়ে গেলি ওই কুকুরের পায়ে চুমু খাস কেন তাহলে পাগল আমি কুকুরের পায়ে এমনি চুমু খাই না ওটা লাইলার দেশের কুকুর তাই আমি চুমু খাচ্ছি ওটা লাইলার দেশের কুকুর তাই চুমু খাচ্ছি আমি তো মনে করি আমি কিছুই না শুধু হুজুরের ছাত্র বলে তাই আমার এই মহব্বত এই ভালোবাসা আজও মোল্লাপাড়ায় আছে আরো থাকবে আমি মনে করি আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমার কাছে যায় একটা ডেট দাও আর আমি তো চালাক কাছাকাছি কোথায় মিলাদ আছে তাই দেয় ঠিক সেই দিনই জলসেরেই ছিলাম এখানে করলাম আলহামদুলিল্লাহ চালাক বলতে এই কারণেই বলি কাছাকাছি হলে আমার সুবিধা হয় অ্যাডভান্স এসে থাকবো আলহামদুলিল্লাহ ভালো লাগে একটু মোল্লাপাড়ায় ঘুরবো রান্না বান্না হচ্ছে আলহামদুলিল্লাহ দেখবো এটা আমার ভালো লাগে ভাই বিশ্বাস করেন জলসা তো শুনতেই আছি এই যে জলসা আপনারা মেহফিল করেছেন সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত অনেক আলোচনা শুনেছি শুনবো আজ এখানে ওই কমিটির যুবক ভাইদের একটু ডাকেন কমিটির যুবক ভাই কারা আছে এক আছে তোরা চেয়ার ছেড়ে দে আর তোর না উপরে আয় কুচু কাঁচা কোনো এখানে আই
ঝামেলা করে জলসা কমিটির সমস্ত যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে, আমরা সবাই মঞ্চের সামনে চলে আসি। জলসা কমিটির সমস্ত সদস্যবৃন্দ, তোমরা মঞ্চের সামনে চলে এসো। বসো করে বসো, বাচ্চারা কোনো কোনো বসো। কই কমিটির যুবক ভাইরা কই? কমিটি ভাইরা একটু সামনে আসতে হবে, আজকে প্রতিজ্ঞা নেব ইনশাআল্লাহ। কমিটির ভাইরা আছে, বস, এরা ভালো ছেলে, বস বস বস। কই কমিটির যুবক ভাইরা যারা আছেন একটু সামনের দিকে আসতে হবে। কই কমিটির যুবক সব সামনে এসে বলে করছি, তোরা চেয়ার ছেড়ে দে, হ্যাঁ চেয়ার ছেড়ে দে সামনে। কমিটির যারা আছেন একটু সামনের দিকে আসেন। টাকা না কি ওঠে না জিমি লেছিস? এই তো এই দেখেন তুলে লাভ হয়েছে। টাকা দেওয়াটা শুধু স্টাইলটা দেখেন। এ তুই লেছি টাকা, তুই লেছি টাকা, টাকা বের করার উপরে এসে বস। আলহামদুলিল্লাহ। কই যুবক ভাইরা কোথায়? একটু সামনের দিকে আসেন। এই তো মাশাআল্লাহ, বস। দোকান নি বলে টাকা এখন পাওয়া যাচ্ছে, টাকা ওঠে না নাকি? একটু জোরে তাকবীর দেন দিন, নারে তাকবীর। গজলে জনে গায়ে তো চুকর তোর আল্লাহু আকবার বললে তো কিচ্ছু বলতে হবে না, চুকর বসে থাক। কই কমিটি ভাইরা আসেন, সামনে আসেন, চেয়ার খালি, সামনে বসে। আলহামদুলিল্লাহ। কই কমিটি 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 এদিকে আসতে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে জলসা, এই যে জলসা, আপনারা যুবক আছেন আলহামদুলিল্লাহ, নিজেদের ভিতরে একটু মতনৈক্য হতে পারে, হবে, এটা স্বাভাবিক। যত বেশি আমাদের হুজুর বলতো, শোনেন হাফেজ সাহেব হুজুর একটা কথা বলতেন যে স্বামী আর স্ত্রীর ভিতরে, এই তো আলহামদুলিল্লাহ দেখেন কতটা কমিটি, দেখেন আলহামদুলিল্লাহ। কই কমিটি সব এদিকে আসতে হবে। ও ভাই আপনি এদিকে আসেন। কই আমার এই ভাইটা কই? এখানে সেখানে আমার অপারেশন, আমার পাশে এসো। বুড়ো হলি হবে, সামনে এসো, এখানে এসো, এখানে এসো, আমার পাশে এসো। আজ টাকা কি করলে এই দেখেন নগদ লব ইনশাআল্লাহ। পুকুর ছেঁচার লোক আমি, আর টাকা দেবে না মানে? হ্যাঁ সব বসে যাবেন ভাই, এখানে একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। জি আমি হুজুরের গজলটা অবশ্যই অল্প করে বই দেখেন মেন হলো, এটা তো একটু আগে থেকে বলে দেবে যে আজকে সেই মোল্লাপাড়ায় জলসা, তা তো বলবে না। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি কমিটিতে কতজন আছে? প্রায় 30 জন মতো হবে ভাই, 30-40 জন। বলো তোমরা আগে বলো দিন কত দেবো? এক একজন 30 জন ধরবো। আচ্ছা 30 জন ধরলাম, বলো কত করে তোমরা দেবে বলো। ইনশাআল্লাহ আমি সব নেবো, কমিটিটা আগে নেবো, তারপরে দিক দিয়ে নেবো। আর আরেকটা জিনিস, কমিটিতে যারা আছেন আমি বারবার বলছি, এটা হুজুর হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত এই জলসা। আমরা মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ হুজুরের এই রেখে যাওয়া স্মৃতিটা আমরা পালন করব ইনশাআল্লাহ। এটা সবাই বলেন ইনশাআল্লাহ। আমি বলছি আমি তার অযোগ্য একজন ছাত্র, অনেক ছাত্রের ভিতরে আমি একজন। আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে আমি এই আমার এই কমিটি ভাইদের সঙ্গে আমি একজন শামিল হয়ে গেলাম ইনশাআল্লাহ। যেটা ধার্য হবে কমিটিতে, যে এক একজনের যেটা ধার্য হবে আমিও সেটা দেবো প্রতি বছর ইনশাআল্লাহ। তবে আজ আপনাদের আমি একজন সদস্য হয়ে গেলাম, আমি এতদিন সদস্য হয়নি, আজ আমি সদস্য হয়ে গেছি ইনশাআল্লাহ। আর ঠিক আছে, আমার নামটা লিখে রাখবা। আমি প্রতি বছর, এখন তো ফোন পে সিস্টেম, যেতে হবে না ভাই, তুই টাকা দে, এখানে দেবো, টাকা চলে যাবে, তাই তো নাকি ভাই? অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমার ভাগে যেটা পড়বে আমি অ্যাডভান্স দিয়ে দেবো। একবার জোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আমি মনে করছি কমিটিতে যারা আছি, আমি একমাত্র হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির সেই স্মৃতি আজও আমাদের মনে পড়ছে। হুজুরের রুহানি দোয়া আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নসিবে কবুল করেন, সবাই বলুন আমিন। আমি কথাগুলো বলছি কিন্তু আমার গায়ের লোমগুলো শিরে উঠছে, বিশ্বাস করুন। হুজুরের সেই কথাগুলো আমার মনে পড়ছে বলে আমি বলতে চাইছি, আমরা প্রত্যেকে যদি এই কমিটিতে যারা আছি একটা করে 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। আমি মুজাফফর, আমার নামটা আগে লেখেন, আর তারপরে যত কমিটিতে ভাইরা আছে সব নাম লেখেন। আগামী বছরের জন্য কমিটিতে যারা আছি সব গড়ে 1000 করে নাম লেখান। রাজি আছেন তো? আরে জোরে বলেন ইনশাআল্লাহ।
1000 টাকা, আমি মুজাফফর আমার নামটা আগে, 1000 টাকা। আর বাকি যারা আছি, এই জলসাটা সম্পূর্ণ ভিন্ন জলসা। হুজুরের রুহানি দোয়া পাওয়ার জন্য আমরা এই জলসাটা কায়েম করে রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা সবাই 1000 করে নাম লেখান। এবার আপনারা বলুন, আর একটা মৌরি কই খাতা ধরেন আপনি, আপনারা বলেন কে চাল দিচ্ছেন বলুন। 1 বস্তা চাল দেন জি ইনশাআল্লাহ। আমার ভাই দিচ্ছেন 1 বস্তা চাল। খাতা লিয়া টাকা হবে না। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, বাঁকুড়া, বীরভূম সব জায়গায় পুকুর ছেঁচে আসি, আর মাখাল গাছার পুকুর নাকি ছেঁচতে পারবে না। কি সর্বনাশ! এই দেখেন টাকা শুধু খাতায় নামটা লিখাচ্ছে। দেখেন মঈনুদ্দিন জামাই কই? ও তো আগে তুলেছেন তো, মাশাআল্লাহ। কই 1 বস্তা করে চাল দেন, 4 জন দেন, 25 কেজি ওয়ালা চাল 1 বস্তা। আমার ভাই দিয়েছেন 1 বস্তা। আর কে আছেন বলেন, কে আছেন বলেন? 1 বস্তা চাল। দেখেন 500 টাকা নগদ দিয়ে দিয়েছি, সে তো আমি জানি আমার কাছে টাকা পাবে আরো। তা বাকি বেশি দিন হয়ে গেলে বাড়ি চলে যাবো। আলহামদুলিল্লাহ, কত চা খেয়েছি আর কত রুটি। আলহামদুলিল্লাহ, একটু তাকবীর জোরে দেন না। নারে তাকবীর! মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তে বলেন। ও ভাই কই কে আছেন? 1 বস্তা চাল হয়েছে, এলে দিন। আর 1 বস্তা চাল বলেন, চাল বলেন তাড়াতাড়ি বলেন। দ্বিতীয় জন বলেন 1 বস্তা চাল। আমি বারবার বলছি জলসা আপনি দান করেন, হুজুরের রুহানি দোয়া পাবেন। আমাদের দোয়া না, হুজুরের রুহানি দোয়া পাবেন, বেশক পাবেন। আমি তানার একজন অযোগ্য ছাত্র হিসাবে বলছি, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। বলুন তাড়াতাড়ি করে বলুন। জি ওই বলেছি, আমি একটুখানি বলেছি। বলেন তাড়াতাড়ি বলেন। কোন ভাই রয়েছেন বলেন? আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত আসবে যে রাগাবাদ, কায়নাতি সরকার ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল, ইয়া রাসূল বলি মারবা, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত আসবে যে রাগাবাদ, কায়নাতি সরকার ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল, ইয়া রাসূল বলি বারবা, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। নারে তাকবীর!